চান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে টাকা দেওয়ার কথা বলেন নাই, তাকে দারুণ না দেওয়ার মুরব্বি বানানোর কথা বলেন নাই। শুধু বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর দুই হাত তুলে বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। ইল্লাল্লাহ। আপনি দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষ প্রথম কারা হয়েছে রাষ্ট্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য নাই, ক্ষমতা নাই, রাষ্ট্র নাই, আর্মি নাই, পুলিশ নাই, টাকা নাই, পৃথিবীর কোন সুপার পাওয়ারের সাথে কানেকশন নাই। আবু জাহেলের ক্ষমতা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, পৃথিবীর বিভিন্ন পরাশক্তির সাথে তার লেয়াজও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, আর কিছু বলেন নাই। প্রশ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলার কারণে আবু জাহেল কেন লা ইলাহা ইল্লাল্লাহকে থামিয়ে দিতে চেয়েছিল? আবু জাহেল কেন সারা আলমকে থামিয়ে দিতে চেয়েছিল? কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আবু জাহেল নবীর উপর অত্যাচার করেছে, সাহাবায়ে কেরামের উপর অত্যাচার করেছে। কারণ আবু জাহেল জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে আমেরিকার পাওয়ার চলবে না, রাশিয়ার পাওয়ার চলবে না, পৃথিবীর কোন সুপার পাওয়ার চলবে না। আল্লাহু আকবার। করে করে জালো, করে করে জালো। সমস্যা তো এইখানে আমার মাথা ধারাই দিছে কিনা জানেন নি? কোরআন শুনবো না বললো ঘরে ঘরে ঝাড়ো আমাদের মাথায় ঢুকাই দিছে কোরআন সুন্নাহর হাওয়ালো, ঘরে ঘরে ঝাড়ো। আমরাও খুশি। তারা কয় আপনি কোরআন হাদিসের আলো ঘরে ঘরে যত জ্বালাম কোনো সমস্যা নাই, আপনি তারে জিজ্ঞান ভাই আমরা তো কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালাইলাম, ঠিক আছে। সংসদ খারাপ হয় আমরা, অর্থনীতি খারাপ হয় আমরা, বিচার ব্যবস্থা কাদের পায় আমাদের, সংবিধান কাদের পায় আমাদের। এই জন্য মুসলমান আমাদের স্লোগান হবে কোরআন কি শুধু ঘরে জ্বালানোর জন্য হয়েছে না। আসতে বলে লক্ষ্মণ রকম আসে যে নাম আছে, কোরআনের আলো কি শুধু ঘরে যাওয়ার জন্য আসছে না। আরো স্লোজ করে আমি বুঝাই। এখন দিন না রাত, রাইট রাতে আন্দার রেখে না। আচ্ছা তখন আমরা কবাই দিই আইল বা আটিয়া খেত বা আটিয়া আপনার ঘরে যাইটা রাস্তা সাফ থাকার সম্ভাবনা আছে না নাই? বিচ্ছু থাকার সম্ভাবনা আছে না নাই? এখন রাত্রে আলোর প্রয়োজন হয়, রাত্রে আলোর প্রয়োজন হয়। রাতের অন্ধকারে বাড়িতে পথ চলতে গেলে রাস্তা ব্রিজে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, গর্ত ছড়িয়া পাওয়ার হাড্ডি ভাঙে যেতে পারেন, পাশের খালে পড়ে যেতে পারেন, কুড়ে পড়ে যেতে পারেন, নদী পড়ে যেতে পারেন, গড়গাছ বটগাছের লোকে ধাক্কা খেতে পারেন। এবার প্রশ্ন হলো রাতের অন্ধকারে নিরাপদে বাড়িতে ফেরার জন্য কি এসে প্রয়োজন হয়? রাতের অন্ধকারে নিরাপদে বাড়িতে ফেরার জন্য আলোর প্রয়োজন হয়। আপনি কিচ্ছু নাই, মোবাইলের একটা টর্চ লাইট জ্বালিয়ে দিলে আপনি সাপ থেকে বাঁচতে পারেন, বিচ্ছু থেকে বাঁচতে পারেন, হাড্ডি ভেঙে যাওয়া থেকে বাঁচতে পারেন, পুকুরে পড়ে যাওয়া থেকে বাঁচতে পারেন, খালে পড়ে যাওয়া থেকে বাঁচতে পারেন। ও মুসলমান, দুনিয়ার অন্ধকার তাড়াতাড়ি যদি আলোর প্রয়োজন হয়, সবার আলম একটা ডাক দিয়ে বলেছেন ফাহাদা সিরাতুল মুস্তাকিম সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রা'সি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে পথ চলতে চাইবেন, শয়তান আপনার সামনে অন্ধকার করবে, আপনার পিছন অন্ধকার করবে, আপনার ডান অন্ধকার করবে, আপনার বাম অন্ধকার করবে, আপনার সংসদ অন্ধকার করবে, আপনার রাজনীতি অন্ধকার করবে, আপনার বিচার ব্যবস্থা অন্ধকার করবে, আপনার সংবিধান অন্ধকার করবে, আপনার অর্থনীতি অন্ধকার করবে। আর শয়তানের অন্ধকার জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না, কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না, মোবাইলের আলো জ্বালিয়ে দূর করতে পারবেন না। শয়তানের অন্ধকার দূর করবেন কেমনে? আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো বাতি, এই কোরআন হলো আলো, এই কোরআনের আলো জ্বালিয়ে যারা পথ চলবে, কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে বলেন কোরআন হলো আলো,
বলেন কোরআন হলো আলো আমরা কোরআনে বানাইছি এখন তাবারুক খাওয়ার বই। ঠিক তাবারুক খাওয়া মানে হারাম বলতেছি না, হালাল জিনিস। কিন্তু এই কোরআন যেমন, এই কোরআন তিলাওয়াত যেমন ইবাদত, কোরআন আমাদেরকে যেমন তিলাওয়াত করতে হবে, কোরআন দিয়ে আমাদের তেমন রাষ্ট্র চালাতে হবে। ঠিক হ্যাঁ বলেন। ঠিক এটা নিয়ে বাংলাদেশে আপনারা গণতন্ত্র দেখেছেন, দেখেন নাই? ধর্মনিরপেক্ষতা দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, তন্ত্র দেখেছেন, মন্ত্র দেখেছেন, নানা শাসন দেখেছেন, আমেরিকার আইন দেখেছেন, রাশিয়ার আইন দেখেছেন, ভারতের বানানো আইন দেখেছেন। কোন আইন কাজ করে নাই, সব আইন ফেল হয়েছে। সিলেটের পুণ্যভূমি, শাহজালালের পুণ্যভূমির মুসলমান এবার আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার গর্জে উঠুক আরেকবার গর্জে উঠুক আরেকবার আল্লাহু আকবার দেখেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে পড়ুন, আপনার বাধা দিবে না, কিন্তু আপনি শুধু এই কথা বলেন যে মসজিদও আমার, সংসদও আমার। সুতরাং মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ যেমন চলে, সংসদেও লা ইলাহা ইল্লাল্লাহ চলবে। কথা বলেন না কেন? তখনই দেখবে আপনি জঙ্গি, জঙ্গি ঠিক বলবে আপনি রাজাকার, তখনই বলবে আপনি উগ্রবাদী, তখনই বলবে আপনি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। ঠিক আমাদের আলেমদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতে, এদের 14 গোষ্ঠী ভারতের রাজাকার। ঠিক বাংলাদেশের শোনেন, বাংলাদেশের টুপি পরা, দাড়ি পরা, পাঞ্জাবি পরা কোন হুজুর কখনো পাকিস্তানে ফলাইছে? না জোরে হক্কা কিন্তু ভাই, জোরে বলেন না। না আচ্ছা, আপনারা বাংলাদেশের বড় বড় আলেম কিছু ছিলেন কি ছিলেন না? আলিম আকরাম খলিল ছিলেন। আচ্ছা বলেন, সিলেটের কোন আলেম বলেন, বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে যায় নাই? যারা পাকিস্তানি রাজাকার বলতে, এরা ভারতীয় রাজাকার। বাংলাদেশে ভারতের যুবকরা করে তো আছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি বলেন বাংলাদেশে ভারতের দলালি আর চলবে? না ভারতের দলালি যারা করবেন, লুঙ্গি পরে বাংলাদেশ থেকে পলাই দেবে। চলবে না, বাংলাদেশ চলবে আল্লাহর বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? আছে ভারতের দালালেরা আল্লাহু আকবার শুনেন, বহু কথা আছে, সময় কম, মূল কথাগুলো বুঝে ভালো করে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু